জয় হিন্দ, বন্দে মাতরম। আমি দিব্যেন্দু দাস, ডাকস ইন্ডিয়া ডিফেন্স একাডেমি, দিদা হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমাদের আমাদের অগ্নিবীরের জন্য এবারে অলরেডি আমি বলেইছি আপনাদের, এবারে প্রায় 35 জনের মতো স্টুডেন্টস আমাদের অ্যাপিয়ার হচ্ছে। এখন আমাদের প্রস্তুতি একদম পুরো তুঙ্গে চলছে। 30 জুন থেকে এই এক্সাম শুরু হবে অগ্নিবীরের। প্রথমে সোলজার জিডি হবে, তারপর টেকনিক্যাল আছে, ক্লারিক্যাল আছে, টিডিএন আছে, ট্রেডসম্যান আছে। ঠিক আছে, কাইন্ডলি আশীর্বাদ করুন বাচ্চাদের, যাতে এইসব বাচ্চা যারা আমাদের একাডেমি থেকে বাচ্চারা ইউনিফর্ম পরেছে, সেই ইউনিফর্ম যেন ওরাও পরতে পারে। খালি আপনাদের আশীর্বাদ লাগবে। এবং ফুল দমে এই মেয়েটা সিআইএসএফ হয়ে গেছে। ঠিক আছে, শেখ রফিক, এদের মতো আপনারা আশীর্বাদ করুন প্লিজ। এবং আপনারা খুশি হবেন, একদম বাচ্চারা একদম ফুল সুইংয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। এখানে কম্পিউটার ল্যাব, আমাদের এখানে ওরা মক টেস্ট দেয় সন্ধ্যাবেলায় ডেলি। এখন ম্যান্ডেটারি হয়ে গেছে, প্রায় 10-15 দিনই বাকি আছে। চলুন দেখা যাক ওপরে ক্লাসে সৌমেন স্যার কীভাবে ক্লাস নিচ্ছেন। এখানে আমাদের একাডেমিক ক্লাস চলছে, সৌমেন স্যারের ক্লাস, ফাইনাল টাচ চলছে অগ্নিবীরের। একে 4 গুণ করলে 8 4 32 আর 16 4 64 এরকম করে বাড়তে থাকবে। এটা কত দূর পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত না। ওই জন্য ম্যাক্সিমাম মার্কস ও কত পেয়েছে এটা পরীক্ষাতে দেবে না। দিলে কি দেবে? ন্যূনতম কত মার্কস পেয়েছে। ন্যূনতম কত মার্কস পেয়েছে কতর মধ্যে সেটা বের করার জন্য আমরা করলাম কি, সবগুলোকে কাটাকাটি করে যতটা ছোট করা যায় করলাম। হ্যাঁ কিনা? এখানে অঙ্কে কি বলেছে যে 60 কত পার্সেন্ট? 62। আচ্ছা, এত পার্সেন্ট ছাত্রছাত্রী যদি ন্যূনতম পাস হয়, এত পার্সেন্ট ছাত্রছাত্রী যদি পাস করে, তাহলে ন্যূনতম কতজন পরীক্ষা দিয়েছিল এটা বলেছে তো। তোমরা আমাকে এটা বলো, পার্সেন্টেজ উঠিয়ে দিলে তোমরা এইটাকে এরকম লিখতে পারবে? পারবে তো? এই দশমিক উঠিয়ে দিলে আরো একটা শূন্য বের হবে, তার মানে 1000 জনের মধ্যে এতজন পাস করেছে। কিন্তু অঙ্কে কি বলেছে? ভিউয়ার্স, আপনারা খুশি হবেন, এবারে বাচ্চারা এত চার্জ হয়েছে। আগের বারে আমাদের 4 জন অগ্নিবীরে সিলেক্ট হয়েছে। এবারে দেখবেন আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা, আমাদের শুভেচ্ছা আপনাদের থাকলে এবারে আমরা এত ভালো রেজাল্টস করবো। কারণ আগে থেকেই বাচ্চারা চার্জ হয়ে গেছে, যেটা খুব প্লাস পয়েন্টস। এবং মোটামুটি 35 জনের মধ্যে দেখবেন এবারে খুব ভালো রেজাল্টস আমরা করছি। এবং হলদিয়ার মাটি নয়, শুধু হলদিয়ার মাটি বলেই নয়, পূর্ব মেদিনীপুর বলেই নয়, পশ্চিমবঙ্গ বলেই নয়, ইন্ডিয়ার যতগুলো একাডেমি আছে, কথা দিচ্ছি আমরাও সেই কথা, ভালো ভালো একাডেমির মধ্যে আমরাও একজন হব। স্রেফ আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ লাগবে। এবং বাকি তো আমরা মেহনত করছি, সঙ্গে ভগবানের আশীর্বাদেরও দরকার। আমাদের ভগবান আছেনই, আমরা সবসময় ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, সমস্ত ক্যাডেটসদের জন্য প্রার্থনা করি, ভগবান তাদের মঙ্গল করো, তাদের যেন মুখে হাসি ফোটা। হাসি তখনই ফুটবে সে যখন একটা নিজের পায়ে দাঁড়াবে ও মাথা উঁচু করে বাঁচবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স। আমি আবার বলছি, বাচ্চাদের এরকম বসে রাখবেন না। দেখুন ফটো দেখাচ্ছি, ওরা যদি পড়ে আপনার বাচ্চারা কেন পারবে না? প্রত্যেক দিন বাচ্চারা অনেক দূর দূর থেকেও বাচ্চারা ভর্তি হচ্ছে। দ্যাট মিনস আমরা ঠিক পথে চলছি এবং ভালো কাজ করছি। আর বেশি কিছু বলবো না। বাচ্চাদের প্লিজ সময় নষ্ট করাবেন না, ওদের প্রপারলি গাইড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।